নমস্কার বন্ধুরা, মনীষ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে করব রেশমি কাবাব। পুরো ঘরোয়া উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে আমরা গ্যাসেই তৈরি করে নেব রেশমি কাবাব। তো চলো দেখে নিই রেসিপি। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তোমরা এইভাবে পিসগুলো করে নেবে। এখানে আমি আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। এখানে 2 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। 2 চামচ আমি নুন অ্যাড করে দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবে চিকেনের সাথে। সব মশলাগুলো খুব ভালো করে মেশাবে যাতে সব মশলা চিকেনের গায়ে লেগে যায়। সব মশলা মেশানো হয়ে গেছে। এবারে আমি আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবারে আমি একটা গ্রিন চাটনি তৈরি করে নেব। সেখানে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, 3 টুকরো আদা নিয়ে নিয়েছি, 3 টুকরো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 1 চামচ নুন নিয়ে নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আমি 1.5 চামচ মতো চাট মশলা নিয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপ মতো দই আমি অ্যাড করে দিলাম। এবার এগুলোর ভালো করে সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখো পেস্ট আমাদের রেডি। এখানে আমি 2 চামচ মতো লেবুর রস অ্যাড করে দিলাম। এতে চাটনির টেস্টটা খুব ভালো আসে, ফ্লেভারটাও খুব সুন্দর হয়। চাটনি রেডি হয়ে গেল। এবারে রেশমির যে ক্রিমি টেক্সচারটা সেটা তৈরি করব। এখানে আমি 7-8টা কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। 2টো চিজ অ্যাড করে দিয়েছি। এখানে আমি দইটাকে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেই দইটাও আমি অ্যাড করে দিলাম। আর এখানে কিছুটা ফ্রেশ ক্রিম আমি অ্যাড করে নিলাম। এগুলোর ভালো ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখো পেস্ট রেডি। এবারে যে ম্যারিনেট করতে চিকেনটা রেখে দিয়েছিলাম, চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি সেই ক্রিমি মশলাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে আমি এতে 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবে। আর আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি যাতে চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে কোট হয়ে যায়। তো সেই জন্যেই আমি কর্নফ্লাওয়ার এতে অ্যাড করেছি। তো সব মশলাগুলো ভালো করে তোমরা মিশিয়ে নেবে, সব মশলাগুলো যাতে চিকেনের গায়ে লেগে যায়। খুব ভালো করে মেশাবে। এবারে এটা আমি 4-5 ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য ফ্রিজে রেখে দেব। 4-5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এটাকে আমি কাঠিতে সব চিকেনগুলোকে আমি গেঁথে নিয়েছি। এবারে আমি চিকেনগুলো রোস্ট করব। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে আমি বাটার পুরো প্যানে লাগিয়ে নিলাম। এবারে যে কাঠিতে চিকেনগুলোকে লাগিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো সব প্যানের মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে নেব। খুব সাবধানে বসাবে, প্যান খুব গরম থাকে, তো সাবধানে তোমরা বসাবে চিকেনগুলো। এবারে আমি এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট পর 2-3 মিনিট রোস্ট হতে দেব। তো দেখো 2-3 মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি। 2-3 মিনিট পর পরই সব চিকেনগুলোকে উল্টে পাল্টে রোস্ট করে নেবে। সব চিকেনগুলো রোস্ট করে নেবে। একটু ঢাকা দিয়ে দিলাম আমি। আবারও 2-3 মিনিট পর দেখো উল্টে দিচ্ছি। এবারে এতে আমি বাটার গ্রিস করে দেব যাতে চিকেনগুলো খুব সফট থাকে, সেই জন্যে আমি এতে চিকেনগুলোর ওপরে বাটার দিয়ে দিলাম। দেখো
চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু কুক হবে। তো আমি আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট ওয়েট করব। তো দেখো 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছ চিকেনের কালারও চেঞ্জ হয়ে গেছে, চিকেনগুলো সব রোস্ট হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম হাই করে এটাকে রোস্ট করে নেব, যাতে এতে একটা তন্দুরি ফ্লেভার আসে, কোনো কয়লা ছাড়াই। পুরো রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ আনতে আমি এটাকে গ্যাসে হাই ফ্লেমে রোস্ট করে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে বাটার লাগিয়ে লাগিয়ে রোস্ট করে নেবে। তো দেখো আমার রোস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আমি স্টিক থেকে সব চিকেনগুলো আস্তে আস্তে বের করে নেব। তো দেখতেই পাচ্ছ টেক্সচারটা পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়েছে এসছে। এটা খেতেও একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল। তোমরা একবার ট্রাই করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা তোমাদের পুরো রেস্টুরেন্টের মতনই লাগবে। তোমরা একবার বাড়িতে একবার হলেও ট্রাই করো। তো আমি এটা সার্ভ করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো আমাদের রেস্টুরেন্ট স্টাইলের রেশমি কাবাব রেডি। দেখতেই পাচ্ছ। তো দেখা হচ্ছে পরের দিন অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।